আমি কিন্তু একজন ছাত্র। আমি কিন্তু একজন ছাত্র। আমি একজন শিক্ষক। আমি পড়ালেখা ছাড়া একজন শিক্ষক। কিভাবে রাজনীতি শিখাইতে হয় সে সম্পর্কে মানুষদেরকে জাগ্রত করতেছি মানুষদেরকে কিভাবে রাজত্ব করতে হয়। আর আমি বলছি তোমরা খেতে খামারে কাজ করার মতো লোকদেরকে এবং যে যোগ্য হবে তাকে বানাবে। আমি জানি রিক্সা চালক কিংবা দোকানদার এরা কমে হবে। যার টাকা আছে তোমরা তাদেরকে বেছে নিবে। আমি জানি তোমরা তাদেরকে বেছে নিবে। যাদের টাকা আছে, যাদের টাকা খরচ করতে পারে, তোমরা তাদেরকে বেছে নিবে। সেটা আমি ভালো করে জানি। তাই আমি তাদেরকে দিয়ে উদাস চালাবো। কে প্রধানমন্ত্রী হবে সেটা আগে জানা যাবে না। আমি জীবিত থাকতে 2-4 জনের নাম জানতে পারো, তারপরে আর জানা যাবে না। আর আমি এই পৃথিবীতে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করব। ইসলাম ধর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম। আর আমি মনোনীত করছি তোমাদের জন্য ইসলামকে তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি। তোমরা আমার কথা রাইখো। আমাকে বলে যাইলে হবে না। আমাকে বলে যাবে না। স্মরণ রাখবে যে আমি আছি তোমাদের সাথে। আমি যেভাবে বলবো সেইভাবে ভোটের মাধ্যমে আমি আমার দলের লোক বের করব। তোমরা আগে কোন দল করছো সেটা জানার দরকার নাই আমার। তুমি কি আগে অন্য দল করছো না করো না? এখন কোন দল করবে সেটি জানার দরকার। তোমরা পূর্বে বহু দল করেছ। আমি থাকা অবস্থায়, আমার মৃত্যুর পরে তোমরা ইসলামকে সাপোর্টও করবে এবং ভোটও দিবে। আমি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি। মিডিয়া আমার কথা উঠাতে একটু ঘাবড়াতেছে। মিডিয়া আমার কথা উঠাইতে একটু ঘাবড়াইতেছে। কিন্তু আমার কথা উঠবে। যদি না উঠতো তাহলে আমি কইতাম না। আমার কথা টিভিতে উঠব,
ওঠার পরে ইসলাম ধর্মকে আমি প্রতিষ্ঠিত করব অনন্তকালের জন্য। তোমরা যেদিন যেদিন ভোট হবে, তোমরা যেদিন ভোট হবে, আমার নেতা বাহিনী বার করার জন্য, তোমরা নেতা হওয়ার জন্য চেষ্টা করবে। আমি তোমাদেরকে বলতেছি, যারা আমাকে দেখছ, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা ইবাদতখানাতে পৌঁছবে। আর ইবাদতখানা, সকল ইবাদতখানা, এবং আমি বলি না তোমরা ইহুদিদের ইবাদতখানা পৌঁছবে না, আমি বলছি পৌঁছবে। প্রত্যেক ইবাদতখানাতে আমার নেতাকর্মী বের করব এবং সেখানে ইহুদি থাকবে না। ইহুদিদের ধর্মঘর থাকবে না, কারণ তাদের নেতা নাই। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্ম আছে, আমার বন্ধু তারা নাই। যারা নবী আছিল তারা আমার বন্ধু ছিল পূর্বে, তারা যাতে নাই, সেখানে আমার আগমন, সেখানে ইসলাম ধর্মের আগমন। যখন আমার বন্ধু নাই, যত ধর্মের প্রধান ছিল তারা হলো আমার বন্ধু, তারা হলো আমার বন্ধু। তারা ইসলাম ধর্মের প্রধান হলাম আমি, ইসলাম ধর্মের প্রধান হলাম আমি। আমার বন্ধু আমি পাইতেছি না কাউকে, আমার বন্ধু পাইতেছি না। আমার বন্ধু হবে এই পৃথিবীতে যারা প্রধানমন্ত্রী হবে, তারা হবে আমার বন্ধু, আমার দলের। যারা ভোট দিবে তারা হবে আমার বন্ধু। যারা দেশ চালাবে তারা হলো আমার বন্ধু। আমার বন্ধুদের সাথে আত্মীয়তার সংযোগ। আমার বন্ধু হলো এই পৃথিবীর যত প্রধানমন্ত্রী আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মনোনীত করেন, তাহলে সে কি কাফির হবে নাকি নবী হবে? কোনটা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে মনোনীত করেন, দেশ চালানোর অনুমতি দেন, তাহলে সে কি কাফির হবে নাকি মুসলমান হবে? মুসলমানও হবে না, কাফিরও হবে না, সে হবে নবী, রসুল। অতএব তোমরা বুঝতে চেষ্টা করো। তোমরা কাউকে কাফির বলতে পারো না, অন্যায়ভাবে কাউকে কাফির বলতে পারো না। তোমরা কাফির বলবে না কাউকে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মনোনীত করেন, তাহলে সে হবে ঈমানদার এবং নবী হবে।
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মনোনীত করেন, পূর্বে এরকমই ছিল, আর আমি মনোনীত করলাম তোমাদের জন্য প্রধানমন্ত্রী যারা হবে তারা দেশ চালাবে, তারা দেশের অনর্থ সৃষ্টি করবে না। আমি সাধারণ মানুষ দিয়ে দেশ চালাবো। দেশে অনর্থ সৃষ্টি করার জন্য আমি তাদেরকে বানাবো না। তারা একে অপরের বন্ধু হলে তাদেরকে ভালোবাসবেন সাধারণ মানুষ। 5 বছর 2 মাস, একটানা 5 বছর 2 মাস জন্য 5 বছর 2 মাসের জন্য প্রধানমন্ত্রী হবে, তারকারাজিরা হবে 5 বছরের জন্য। আমার কথা তোমরা বুঝতে চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মনোনীত করা, সে হবে রসূল। কেউ হবে নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে রসূল করেছেন, সেটা আর যতজনকে মনোনীত করেছেন সবাইকে করছেন নবী। নবী করেছেন প্রত্যেক যাদেরকে মনোনীত ভবিষ্যতে হবে কি হবে না, আমার কথা তোমরা জানতে চেষ্টা করো। আমি এখনো খোলসা করে কথা বলছি না।